আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে 50 এম্পিয়ার হচ্ছে আমাদের এমবিপিটি। তো এমবিপিটিটার হচ্ছে একটু ভিডিও রিকোয়েস্ট করছেন হচ্ছে সাইদুল ইসলাম ভাই, সৌদি আরব থেকে। যে ভাই, আপনার হচ্ছে চ্যানেলে কিন্তু অনেকদিন ধরে এমবিপিটির ভিডিও দেখতেছি না। তো আমার প্রোডাক্টটা হচ্ছে একটু চেক করে দিবেন আর এমবিপিটির একটা ভিডিও করবেন। তো যাই হোক, ভাইয়ের প্রোডাক্ট হচ্ছে আমরা একটু চেক করে দিব। তো এটা কিন্তু হচ্ছে আমাদের 50 এম্পিয়ার। এখন আমরা হচ্ছে এটা একটু চেক করে দিব হাই এম্পিয়ার দিয়ে। আমরা 40-50 পর্যন্ত ওঠানোর চেষ্টা করব এটা থেকে। আমি কিন্তু সোলারটা দিচ্ছি। তো আমি কিন্তু কারেন্ট ইন করি নাই। তো এটা যেহেতু ভিডিও করতেছি, আমি কিছু তথ্য দিয়ে দেই। তো এই যে এখানে কিন্তু সোলার, প্রথমে কিন্তু আপনার ব্যাটারি কানেকশন করতে হবে। এটা প্রথমেই হচ্ছে আপনার ব্যাটারি কানেকশন করতে হবে, তারপরে সোলার কানেকশন করবেন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিদ্যুৎ কানেকশন। আর এখানে দেখেন, অনেকেই প্রশ্ন করেন ইন আউট, মানুষ অনেকে মনে করেন যে এখান থেকে এসি মানে জেনারেট করে কিনা। তো আসলে না, এখানে থেকে এসি আপনি এক সাইড দেখে এইখানে ধরেন যে ইন করছেন, আউট হয়ে যাবে এইখান থেকে। মানে আপনার ধরেন একটা ইনভার্টার আছে, ইনভার্টারে আপনার কারেন্ট সাপ্লাইটা হচ্ছে কন্ট্রোলারের মাধ্যমে হবে। এই কন্ট্রোলারটাই কিন্তু হচ্ছে আপনার ইনভার্টারের যে বিদ্যুৎটা আছে এটাকে অন অফ করে আপনার হাইব্রিড মোডে কাজ করাবে। যেমন হচ্ছে যে দিনের বেলা যখন সোলার থাকবে, এইটাতে আপনি যদি ধরেন যে এই যে এখানে কিন্তু আমরা একটা সকেটও দিয়ে দিছি, আউটপুট সকেট। তো এই সকেটটা হচ্ছে অনেকের যাদের হচ্ছে আইপিএস এর সাথে প্লাগ আছে তারা কিন্তু এই সকেটটা ব্যবহার করবেন। আসলে যাদের প্লাগ নাই তারা কিন্তু এই কানেক্টরটা এক্সট্রা আমরা দিয়ে দিছি, যে যার যেটা প্রয়োজন সে সেটা ব্যবহার করতে পারবে। তো এর আগে আমরা হচ্ছে কানেক্টর সিঙ্গেল একটা রাখতাম, যে ইনপুটেরটা আর আউটপুট সকেট ছিল। তো অনেকে আবার কমপ্লেন করছিলেন যে ভাই কানেক্টর দিয়েন, আমাদের তো প্লাগ নাই। তো তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এটা আউট করে দিছি, যে কারেন্ট এইখান থেকে ইন হবে, এইখান থেকে আউট হবে। এটা কিন্তু আপনার কারেন্ট তৈরি করে দিবে না, এটা হচ্ছে আপনার যদি আইপিএস থাকে ওই আইপিএসটাকে এখানে কানেক্ট করলে এটা হাইব্রিড মোডে আপনার কাজ করবে। যখন দিনের বেলা সোলার থাকবে তখন আপনার কারেন্টটাকে বন্ধ করে আইপিএসটাকে ব্যাকআপ মোডে নিয়ে যাবে। আবার যখন দিনের বেলা সোলার চলে যাবে তখন আবার আপনার হচ্ছে কারেন্টটাকে ইন করে দিবে। সোলারটা বন্ধ হয়ে গেলে কারেন্টটাকে ইন করে আপনার বাসার ফ্যান লাইট গুলা যা আছে আবার কারেন্টে মানে চালাতে থাকবে। তো এটা সিস্টেমটা কিন্তু এরকমই। তো অনেক ভাই কিন্তু প্রশ্ন করে থাকেন যে ভাই আউট 220 আউট, এটা আবার কিসের? তো এইখান থেকে 220 যেটা ইন করবেন এইখান থেকে আউট হয়ে যাবে, শুধু মাঝখান থেকে রিলের মাধ্যমে এটাকে বিদ্যুৎটাকে অন অফ করে দিবে, সুইচিং করে দিবে, যে হাইব্রিড মোডে কাজ করানোর জন্য। যে যখন হচ্ছে সোলার থাকবে তখন এটা কাজ করবে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে 14 উঠে গেছে ব্যাটারি ভোল্টেজ আপনার 88, সরি 88 ভোল্টেজের মতো আছে। তো আমরা হচ্ছে এবার ফুলফিল এম্পিয়ারটা ওঠানোর চেষ্টা করব, যে আমরা লোড দিয়ে ফুলফিল এম্পিয়ারটা কতটুকু ওঠে এটা আমরা একটু দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা হচ্ছে লোডটা বাড়াই দিতে থাকবো। আমি হচ্ছে 260 এর মতো লোড দিয়ে দিছি, 30 এম্পিয়ার হয়েছে। আমি হচ্ছে আরো 200 দিয়ে দিই, 400 ওয়াট দিয়ে দিছি। দেখেন আপনার এখানে 34 এম্পিয়ার। আচ্ছা, যাই হোক। তো আমরা হচ্ছে 360 ওয়াটের মতো লোড দিছি, 34 এম্পিয়ার আছে। আমরা হচ্ছে আরো 200 ওয়াট লোড দিব। তো আরো 200 ওয়াট কিন্তু আমরা লোড দিয়ে দিছি। তো এখানে কিন্তু 52 এম্পিয়ার চলে আসছে। তো এখানেও কিন্তু 52 এম্পিয়ার। তো অনেক সময় কিন্তু এম্পিয়ার কম বেশি থাকলে হচ্ছে আপনারা হচ্ছে বাটনের মাধ্যমেও হচ্ছে ই করতে পারবেন, বডি না খুলে কন্ট্রোল মানে মিলাই নিতে পারবেন। সেই সাথে হচ্ছে আপনার কি বলে মিটার থেকেও, মানে এইখানে অ্যাডজাস্ট বাটনেও ই আছে, এখান থেকেও করতে পারবেন, ভিআতেও করতে পারবেন। তবে এখান থেকে করলেই ভালো হয়, বডি না খুলে। তো সাইদুল ভাই আমাদেরকে বলছিল যে আপনার এমপিভিটির যেহেতু ভিডিও নাই অনেকদিন থেকে চ্যানেলে, কোনো একটা ভিডিও দিয়ে দিয়েন। তো এই জন্য আমরা মূলত সাইদুল ভাইয়ের জন্য আমরা কিন্তু একটা ভিডিও করে দিলাম। তো দেখেন 50 এম্পিয়ার থেকে 50 এম্পিয়ারে কিন্তু আপনারা উঠতেছে 51-52 কিন্তু হয়ে যেতেছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাটারি 13.7 আছে, লোড চার্জ আছে এখন। ব্যাটারিও কিন্তু স্টেবল আছে। ব্যাটারিটা যদি আপনার 13, 12, 12.5 নিচে চলে আসতো 500 ওয়াট লোডে, তখন কিন্তু আপনার ই হইতো। দেখি আমরা ব্যাটারি চার্জ করে কিনা। তো ব্যাটারি চার্জের জন্য আমরা হচ্ছে, সরি এইটা না,
না না না, ভুল হইতেছে। ব্যাটারিও চার্জ করতেছে, যেহেতু কোন ব্যাটারিটা লাগানো, হ্যাঁ এইখানে ধরলে বোঝা যাবে। তো ব্যাটারি কিন্তু 9 এম্পিয়ারে চার্জ করতেছে, এই যে দেখেন। তো এটা হচ্ছে ব্যাটারি তারটা, আমি দেখাই দিই যে এখান থেকে ব্যাটারি তারটা লাগছে, 9 এম্পিয়ারে ব্যাটারি চার্জ হইতেছে। সেই সাথে কিন্তু বাকিটা কিন্তু আপনার হচ্ছে লোড চালাইতেছে, আপনার 460 ওয়াটের মতো লোড চলতেছে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে লোড গুলা কমায় দিই। তো দেখেন লোড কমানোর সাথে সাথে কিন্তু এম্পিয়ারটা কমে আসবে, কমে গেছে দেখেন। তো 17-তে চলে আসছে। তো এটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। তো যাই হোক, ভাইয়ের জন্য হচ্ছে ভিডিওটা করে দিলাম। তো ভাই বলছিল যে ভাই একটু ভিডিও করে তারপরে দিবেন, আমি হচ্ছে মালের ওভারঅল লুকটা একটু দেখাই দিই। তো এমনটা হবে, এই যে পিসিবি ভাই আমাকে ছবি পাঠাইছিল, তো এই জন্য ভাইকে ভেতরটা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন, ভেতরে কিন্তু এমন থাকবে, ডুয়াল কয়েল থাকবে। আর পিসিবি ভাই যে ওইটা খোলা অবস্থায় ছিল, এজন্য হয়তো আর একটু ভালো করে দেখানো গেছে। তো এটা কিন্তু বডিতে ফিট করা আছে। আর ডিসপ্লে থাকবে হচ্ছে এইটা। তো যাই হোক, ভাইয়ের জন্য মালটা রেডি করে দিছি আমরা। তো এখন হচ্ছে ভাইয়ের জন্য মালটা আমরা পাঠাই দিব। তো এটা কিন্তু হচ্ছে 50 এম্পিয়ার, 50 এম্পিয়ার। এটাতে হচ্ছে আপনার 7,000 টাকা পড়বে। আর এটাতে আপনারা 2 বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন, 2 বছরের মধ্যে কিছু হলে ফ্রি সার্ভিস পাবেন, কোনো প্রকার পার্সের দাম টাকা পয়সা দিতে হবে না। আর এটাতে কিন্তু আরেকটা ফ্যাসিলিটি আছে, যে প্রথম 1 মাসের মধ্যে সমস্যা যদি হয় তাহলে আপনাকে একটা নতুন দেওয়া হবে, নতুন পরিবর্তন করে দেওয়া হবে। কারণ অনেক সময় কুরিয়ার ড্যামেজ হইতে পারে বা পার্টসও অনেক ফল্ট করতে পারে। তো অনেক সময় যদি এরকম কিছু ঘটে তাহলে কিন্তু আপনি একটা নতুন পাবেন 1 মাসের মধ্যে হলে, আর অন্যথায় কিন্তু আমরা সার্ভিস করে দিয়ে দেবো। ঠিক আছে। তো ওকে, এটাই ছিল মূলত ভিডিও। তো হয়তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।